আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার বাসার সব মালপত্র প্যাকিং করা কমপ্লিট, এখন শুধু সকালের অপেক্ষা। আপনারা হয়তো ভাবছেন কোথায় যাব। আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব, আর আমাদের গ্রামের বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ফার্নিচারগুলোকে নিয়ে সাজিয়ে রাখবো, আর বাসা থেকেও কিছু ফার্নিচার নিয়ে যাব। আর অলরেডি কিন্তু সবাই জেনে গিয়েছেন যে আমি নতুন কিছু ফার্নিচার কিনেছি। সেগুলো আমার গ্রামের বাড়ির জন্য। তো আপনাদের ভাইয়া আর আমি মিলেই সব কিছু গুছিয়ে নিয়েছি, আর বাসা থেকেও কিছু ফার্নিচার নেব, সেগুলো এক সাইড করে রেখেছি। বাসা থেকে পুরনো কিছু ফার্নিচার নিব, তার মধ্যে সোফাটা নিব, টেপ রেকর্ডার, টিভি, আলমারি, তারপর ল্যাপ তোশক, খাট যাবে। তো এগুলো অনেক কিছুই বাসারই, আর মাত্র অল্প কিছু জিনিস আমি নতুন কিনেছি। আর বাসায় আমার সব কিছু এক্সট্রাই ছিল, যেহেতু বাড়িতে বিল্ডিং করব, আগে থেকেই পরিকল্পনা ছিল, তাই এগুলো আমি দেশের বাড়ির জন্য আর কি রেখে দিয়েছিলাম। আর হয় না, অনেক সময় অনেক দিন অনেকটা জিনিস ব্যবহার করতে করতে তার মায়া জড়িয়ে যায়। টিভি আর এই স্টিলের খাটটা বিক্রি করে দিতে চেয়েছিলাম, আপনাদের ভাইয়া বলছিল, তো আমি এগুলো বিক্রি করতে দেইনি, যেহেতু বাড়িতে বিল্ডিং করব সেখানেই নিয়ে রাখবো। আর খাটটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক মজবুত ছিল। যাই হোক বন্ধুরা, এই যে বস্তা দেখতে পাচ্ছেন, এই বস্তায় ছিল পর্দা, বিছানা চাদর, হাঁড়ি পাতিল, আর সবগুলো ফার্নিচার অবশেষে আমাদের বাসার গেটের সামনে আর কি রেখে দিয়েছে। আর ফার্নিচার কিনে দোকানে রেখে এসেছিলাম, সেগুলোও নিয়ে এসেছে। আবার অন্য দোকান থেকে এসি নিয়ে এসেছে। সব কিছু এক জায়গায় করেই এখন লেবাররা ট্রাকটাকে আর কি লোড করে দিবে। আর ট্রাকটা একটু ছোট হয়ে গিয়েছিল, আর আমাদের মালপত্রগুলো বেশি হয়ে গিয়েছিল। তো তারপরে অনেক চাপাচাপি করেই আর কি সব কিছু রেডি করে দিচ্ছিল। তো আপনাদের ভাইয়া বলছিল বাসায় গিয়ে আমাকে রেডি হয়ে নিতে, তো আমরাও এর মধ্যে রেডি হয়ে নিয়েছি। এখন 1টা বাজে। তো এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টর লোড হয়ে গিয়েছে, এখন শুধু আমাদের যাওয়ার অপেক্ষা। ইমতিয়াজ তো খুবই কান্না করছিল, এই ট্রাকে যাবে না, ওর নাকি ভয় লাগে, ও বাসে যাবে। আমরা সবসময় বাসেই যাওয়া আসা করি। তারপরে আপনাদের ভাইয়া আগে উঠে ওকে কোলে নিয়ে বসছিল, তারপরে আমি উঠলাম। এরপরে আমাদের বাসার সামনে থেকে গাড়িটা যখন ছেড়ে একটু সামনের দিকে গেল, তখন ইমতিয়াজের কান্না থেমে গিয়েছে। ও আমাকে জিজ্ঞেস করছিল, আম্মু তোমার কি ভয় লাগে? ও ভাবছিল যে কি অবস্থা, যেখানে মালপত্র যাবে সেখানে আমি যাব। ও আর কি ছোট মানুষ, তো এতটা বুঝতেই পারেনি। তো যাই হোক, এরপরে ওর খুবই আনন্দ করেছে গাড়িতে। আমরা ঢাকা থেকে বরিশাল যাব, মিরপুর থেকে গাড়িটা ছেড়েছিল। আর যাওয়ার সময় তো পদ্মা সেতুর উপর দিয়েই যাব। আর এই যে পদ্মা সেতুর রাস্তাগুলো এত সুন্দর। এরপরে আমরা যখন মাদারীপুর এসেছি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেটা দেখেই বুঝতে পারছেন। এরপরে ড্রাইভার আর আপনাদের ভাইয়া নেমে ট্রাকের উপরে একটা কাগজ বিছিয়ে দিল, এতে কোনোই কাজ হয়নি। একদম তোশক ল্যাপ সবকিছু ভিজে একাকার অবস্থা। আমরা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে একদম মাগরিবের আজানের পরে এসেছিলাম। তো বুঝতেই পারছেন বৃষ্টির মধ্যে একদম নাজেহাল অবস্থা হচ্ছিল। আমি আর ইমতিয়াজ গাড়ির ভিতরেই ছিলাম, আপনাদের ভাইয়াও ভিজে গিয়েছিল। এটা পরের দিন সকালবেলা। আপনাদের ভাইয়া রান্নাঘরের এই র্যাকটা আর কি ফিটিং করছিল। র্যাকটাকে ফিটিং করে ডাইনিং রুমের কর্নারে রেখে দিয়েছি। আর এই যে আমাদের 1900 কটকটি সালের টিভিটাও রেখে দিয়েছি। এক সাইডে সোফা সেট করেছি, আর অপর সাইডটাতে ডাইনিং টেবিলটা রেখে দিয়েছি। আপাতত এভাবেই রাখছি, পরে সুন্দরভাবে গুছিয়ে নিব। আর অন্য রুমের এই যে আমাদের স্টিলের খাটটাকে দুই দেবর মিলে সেট করে নিচ্ছে। আর এগুলো এখন সেট করে কোনো রকম রাখবো। আর অন্য রুমের এই যে আপনাদের ভাইয়া এই খাটটা সেট করে নিয়েছে, আর এক সাইডে সুকেস সেট করেছে, আর এই সাইডে একটা জায়নামাজের চৌকি। তো আর এসির লোক এসে এসিটাও লাগিয়ে দিয়ে গিয়েছে। তো এখন আপাতত একটু এভাবে গুছিয়ে নিচ্ছি, পুরো বাসাটাকে ডিপ ক্লিন করে একটু সাজিয়ে গুছিয়ে সেই ভিডিওটাও আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।